হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর আমার ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাও। প্রথম প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর, মানে ভারতীয় জনতা পার্টি যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় প্রথম প্রেসিডেন্ট কে হয়েছিলেন? উত্তর হবে অপশন বি, এ বি বাজপেয়ী, মানে অটল বিহারী বাজপেয়ী। উনি প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভূতাপীয় কেন্দ্র কোথায় অবস্থিত? যেটাকে গিজার বলা হয়, বিশ্বের বৃহত্তম ভূতাপীয় কেন্দ্র বা গিজার বলতে পারো, যেখানে প্রায় 22টি ভূতাপীয় কেন্দ্রস্থল রয়েছে। ওটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে অবস্থিত। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম ভূতাপীয় কেন্দ্র বা গিজার। নেক্সট, বিচার ব্যবস্থার উন্নতির জন্য, মানে বিচার ব্যবস্থা যাতে ঠিকঠাক হয়, মানে প্রপারলি যাতে বিচার ব্যবস্থাটা ঠিকঠাক হয়, সাক্ষী সুরক্ষা প্রকল্প লঞ্চ করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হবে অসম। সাক্ষী সুরক্ষা মানে যারা সাক্ষী দেবে তাদের একটা সুরক্ষা করার জন্য একটা সাক্ষী সুরক্ষা প্রকল্প অসম রাজ্য সম্প্রতি লঞ্চ করেছে। নেক্সট, সিক্স মেশিন বইটি কার জীবনী নির্ভর? সিক্স মেশিন, দেখো অপশন কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? ইনাদের মধ্যে সিক্স মেশিন কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশন সি, ক্রিস গেইল, যিনি একজন বিখ্যাত খেলোয়াড়। ক্রিস গেইল, ওনার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি বলতে পারো সিক্স মেশিন। নেক্সট প্রশ্ন, বুলেট প্রুফ উইন্ডো মানে বুলেট প্রুফ যে সমস্ত জানালা তৈরির জন্য কোন পলিমারটি ব্যবহার করা হয়? বুলেট প্রুফ জানালা তৈরির জন্য অপশন দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পলিকার্বনেটস। বুলেট প্রুফ উইন্ডো বা বুলেট প্রুফ জানালা তৈরির জন্য মূলত পলিকার্বনেটস, যেটা হচ্ছে একটা পলিমার, অন্যতম পলিমার, এটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 16 চতুর্থ নম্বর ধারায়, মানে 16 যে চতুর্থ পাঠ, ওই ধারায় বর্ণিত অনগ্রসরতার সংজ্ঞা কোন মাপকাঠিতে বিবেচ্য, মানে কোন মাপকাঠিতে বিবেচনা করা যায়? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, সামাজিক মাপকাঠি। সামাজিক মাপকাঠিতে বিবেচ্য বা সামাজিক মাপকাঠিতে বিবেচনা করা যায়, যাই বলতে পারো। নেক্সট, কোনটি একটি অসংবিধিবদ্ধ সংস্থার উদাহরণ? অসংবিধিবদ্ধ সংস্থা কোনটিকে বলা হচ্ছে, কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন সি, ONGC, যার ফুল ফর্ম কি বলতো? অয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, যেটা হচ্ছে একটি অসংবিধিবদ্ধ সংস্থা, যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন যাব। কি বলেছে? 8 নম্বর প্রশ্ন, লেখো বা রিট জারি করার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? লেখো বা যেটা রিট যে জারি করা হয়, ওটা মূলত তোমার ব্রিটিশ সংবিধান হতে পারে। অপশন বি, ব্রিটিশ সংবিধান। ঠিক আছে, ব্রিটিশ সংবিধান থেকে লেখো বা রিট যে জারি করার ধারণাটি গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, দুটি পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হলে, দুটো পরমাণুর মধ্যে যখন একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়, তখন সেই সিস্টেম, যে বন্ধনটা যে তৈরি হলো, যে সিস্টেমের স্থিতিশক্তির কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কমে যায়। সিস্টেমের স্থিতিশক্তি কমে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাব। বৃষ্টির দিনে জলের ওপর পাতলা তেলের স্তর থাকলে
মানে ধরো বৃষ্টি হয়েছে বা বৃষ্টির দিনে জলের উপর যদি পাতলা তেলের একটা স্তর থাকে তাহলে বিভিন্ন ধরনের উজ্জ্বল বর্ণ দেখায়। তার কারণ হচ্ছে ব্যতিচার, আলোর ব্যতিচার ধর্মের জন্য বৃষ্টির দিনে জলের উপর যদি পাতলা তেলের স্তর থাকে তাহলে বিভিন্ন প্রকার বর্ণ দেখা যায়। ঠিক আছে, উজ্জ্বল বর্ণ যেটা হচ্ছে ব্যতিচার ধর্মের কারণে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন বলেছে জিরো উপত্যকা। জিরো উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? জিরো উপত্যকা অপশন দেখো কি কি রয়েছে, রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে। এর মধ্যে জিরো উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। জিরো উপত্যকা মূলত অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রথম অভারতীয় হিসেবে ভারতরত্ন পুরস্কার পান। ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কিন্তু উনি ভারতীয় ছিলেন না, অথচ ভারতরত্ন পেয়েছিলেন প্রথম। সঠিক উত্তর হবে অপশন ডি, নেলসন ম্যান্ডেলা, যিনি ভারতীয় নন কিন্তু প্রথম অভারতীয় হিসেবে উনি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 13 নম্বর প্রশ্ন, মুকুটবিহীন রাজা নামে কে পরিচিত? মুকুটবিহীন রাজা, বিভিন্ন রাজার নাম দেওয়া রয়েছে, তো মুকুটবিহীন রাজা সঠিক উত্তর কি হবে? অপশন এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি মুকুটবিহীন রাজা নামে পরিচিত। দেখো রাজাদের তো নাম দেওয়া আছে সুরেন্দ্রনাথ, উমেশচন্দ্র, তার মধ্যে সুরেন্দ্রনাথ হচ্ছে মুকুটবিহীন। নেক্সট, কোন ব্যক্তিকে নানা সাহেব বলা হতো? নানা সাহেব কোন ব্যক্তিকে বলা হতো? অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে, এনাদের মধ্যে নানা সাহেব নামে পরিচিত কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামে পরিচিত ছিলেন। ঠিক আছে,